আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। 12 মাসের ঢাকা। 12 মাস ঢাকা কীরকম থাকে আপনারা দেখুন। এখন আপনারা যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি পল্টন থেকে কাকরাইল। 12 মাস এরকম যানজট থাকে। এখন আপনারা দেখবেন মেট্রো রেল স্টেশন কীরকম অবস্থা। মেট্রো রেলে কীভাবে মানুষ যাতায়াত করে দেখুন। এই স্টেশনটি মেট্রো রেল স্টেশনটি মতিঝিলের স্টেশন। এই স্টেশনটি চালু হওয়ার পর থেকে এরকম মানুষের ঢল যাতায়াত করে। লক্ষ লক্ষ মানুষ এই মেট্রো রেলে যাতায়াত করে। এরকম 12 মাস এরকম যাতায়াত করবে। এই হলো 12 মাসের ঢাকা। দেখুন, আপনারা দেখতে থাকুন, আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন।
এখন চলে আসলাম মতিঝিল সিটি সেন্টারের সামনে, জনতা ব্যাংকের সামনে। এই জায়গাটি 12 মাস এরকম যানজট থাকে। দেখুন, এটা একটা আরামবাগের গলি রাস্তা। এই রাস্তাটিতে এখন যে যা দেখতেছেন তার থেকে অনেক গুণ বেশি ভিড় থাকে। আমি যখন ছবিটা নিয়েছি তখন এরকম একটু কমই ছিল, এর থেকে অনেক গুণ বেশি ভিড় থাকে। খালি মানুষ চলাচল করতে সমস্যা হয়ে যায়, এরকম ভিড় থাকে। এখন যে রাস্তাটি দেখতেছেন এটি হলো নটেডাম কলেজের সামন দিয়ে এই রাস্তাটি। 12 মাসের গাড়ি ঘোড়ার রাস্তা এরকম। 12 মাস এরকম যানজট লেগেই থাকে এই রাস্তাগুলোতে। ঢাকা শহরে এত মানুষের সমাগম যা কল্পনার বাহিরে। এখন যেই সিনটি দেখতেছেন এটা হলো 12 মাস রাতের ঢাকা। গাড়ি ঘোড়া সব বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়িগুলো, আর রাস্তাগুলো ফাঁকা। এই রাস্তা দিনের বেলা যানজট দিয়ে ভর্তি হয়ে যাবে, মানুষ চলাচল করতে সমস্যা হয়ে যায়, এরকমভাবে গাড়ি ঘোড়া চলাচল করে। একটু আগে যেই নটেডাম কলেজের সামনে দিয়ে যে দেখছেন সেই রাস্তাটি হলো এটি। রাস্তার 2 ধারে গাড়ি পার্কিং করে রাখছে, এই গাড়িগুলো এখন বিশ্রাম নিতেছে। সকাল হইলেই এই গাড়িগুলো আবার দৌড়াদৌড়ি করবে, গাড়ির চাকা তখন আবার ঘুরতে থাকবে।
এখন ঢাকা শহর যেটা দেখতেছেন এটা হলো ঈদের ছুটির ঢাকা। ঢাকা শহর এখন ফাঁকা, ঢাকা এখন ফাঁকা। ঢাকা শহর এরকম 4-5 দিন এরকম ফাঁকা থাকবে ঈদের ছুটির ঢাকা। আবার 4-5 দিন পরে ঈদের ছুটি শেষ হওয়ার পরে আবার ঢাকা শহরের ব্যস্ততা শুরু হয়ে যাবে, সেই যানজট আরম্ভ হয়ে যাবে। বেশি না 4-5 দিন পরেই, ঈদের ছুটির পরেই এই রাস্তাগুলো আবার গাড়ি ঘোড়া দিয়ে গিজগিজ করতে থাকবে। এই যে রাস্তাগুলো দেখতেছেন এগুলো ঢাকা শহরের অলিগলি। এই রাস্তাগুলো মানুষে গিজগিজ করতে থাকে, মানুষ চলাচল করা সমস্যা হয়ে যায়। এরকম মানুষকে ধাক্কায় নিয়ে যায় এই সমস্ত রাস্তাগুলো দিয়ে। সেই রাস্তা এখন একেবারেই কোনো মানুষজন নাই, সম্পূর্ণ রাস্তা ফাঁকা। ঈদের ছুটিতে সব বাড়িতে চলে গেছে, ব্যস্ততা কমে গেছে ঢাকার। আবার 4-5 দিন পরে এই সমস্ত রাস্তা দিয়ে মানুষ যেভাবে চলাচল করবে, এই রাস্তাগুলো সব সময় এরকম ব্যস্ততা থাকে যে মানুষ চলাচল করা সমস্যা হয়ে যায়। এই অলিগলিগুলো দেখতেছেন এগুলো হলো আরামবাগের অলিগলি। এখন যেই মোড়টা দেখতেছেন এই মোড়টা হলো আইডিয়ালের মোড়। এই আইডিয়ালের মোড় এগুলো সব ব্যস্ততার রাস্তা। এই রাস্তাগুলো এখন ঈদের ছুটিতে সম্পূর্ণ ফাঁকা। দেখতে থাকুন, আমি কয়েকটা মোড় আপনাদেরকে দেখাবো। যেই সমস্ত মোড়গুলো সবসময় ব্যস্ততা থাকে ওই মোড়গুলোই দেখাবো আপনাদেরকে। ঈদের ছুটির মোড়, ঈদের ছুটির ঢাকা। এটা আরেকটা মোড়, এটা হলো আরামবাগ মোড়। এখন যেই মোড়টি দেখতেছেন এটি হলো ফকিরাপোলের মোড়। এই সমস্ত রাস্তাগুলো যেরকম যানজট থাকে 12 মাস বলা বাহুল্য, সেই তুলনায় ঈদের ছুটিতে নীরব ঠান্ডা পরিবেশ চলতেছে এখন এই সমস্ত মোড়গুলো। ঢাকা যারা না আসছেন তারা কখনোই কল্পনা করতে পারবেন না যে এই সমস্ত রাস্তাগুলো তো কীভাবে মানুষ চলাচল করে, কি গাড়ি ঘোড়া চলাচল করে। না দেখলেই নয়, না দেখলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না যে এই সমস্ত রাস্তাগুলোতে কীরকম মানুষ চলাচল করে আর কীরকম গাড়ি ঘোড়া চলাচল করে। যারা ঢাকা বসবাস করেন তারাই একমাত্র এই সমস্ত পরিবেশের ভুক্তভোগী। এখন যেই মোড়টা দেখতেছেন এই মোড়টা হলো দৈনিক বাংলার মোড়। এই দৈনিক বাংলার মোড়ে হাজারো মানুষ চলাচল করে সব সময় 12 মাস। এখন ঈদের ছুটিতে
ওই তুলনায় একেবারেই নীরব ঠান্ডা পরিবেশ। এখন যেই মোড়টি দেখতেছেন এই মোড়টি হলো ঢাকা স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে যেই মোড়টি, সেই মোড়টি হলো এটা মতিঝিলের মোড়। এটা মতিঝিলের মেন মোড়টি হলো এটা। রাজুক বিল্ডিংয়ের সামন দিয়ে যেই মোড়টি গেছে এই মোড়টি হলো এই মোড়। সামনে দেখা যাচ্ছে মতিঝিল মিনি পার্ক, যেই পার্কটা নতুন হয়েছে মিনি পার্ক, সেই পার্কের সামনের মোড়টি হলো এইটি। এটা হলো বকচত্বর, মতিঝিল বকচত্বর। বিমান অফিসের সামনের যেই মোড়টি, এটা হলো সেই মোড়। বিমান অফিসের সামনের মোড়টি হলো এটি। এই হলো ঈদের ছুটির ঢাকা। এখন যা দেখতেছেন সম্পূর্ণ ঈদের ছুটির ঢাকা। মূলত ঢাকা শহরে 90% লোকেই থাকে বাহিরের, আর 10% লোক ঢাকা শহরের স্থানীয়। বারো মাস মেট্রো রেলের স্টেশনের অবস্থা দেখেছেন, আর ঈদের ছুটির মেট্রো রেল স্টেশনের অবস্থা দেখুন। এই রাস্তাটি নটরডেম কলেজের সামন দিয়ে যে রাস্তাটি গেছে মতিঝিল, সেই রাস্তা। এই রাস্তা দিয়ে শাপলা চত্বর যায়। এই রাস্তাটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাড়ির বহর এদিক দিয়ে যাচ্ছিল, সেই রাস্তা হলো এই রাস্তাটি। ঈদের ছুটির রাস্তা এখন দেখুন। আর 12 মাসের রাস্তাটি আমি আগেই দেখাইছি আপনাদেরকে। যেই গাড়ির বহর দেখছিলেন সেই রাস্তাটি হলো এটি। এখন দেখুন এই রাস্তার অবস্থা কীরকম, আর 12 মাস কীরকম থাকে। এই হলো ঢাকা শহরের ঐতিহ্যবাহী মোড় শাপলা চত্বর। শাপলা চত্বরের মোড় হলো এটি, যাকে বলা হয় ঢাকা শহরের নাভি। সারা বাংলাদেশের নাভি হলো এই শাপলা চত্বর। ঢাকা শহরের এই শাপলা চত্বরের মোড়টি 24 আওয়ার্স ব্যস্ত থাকে। সেই মোড়টি, সেই তুলনায় কোনো গাড়ি ঘোড়া নাই এই রাস্তার মধ্যে। এখন লক্ষাধিক গাড়ি চলাচল করে এই মোড়টি দিয়ে, আর পথচারী মানুষের স্রোত থাকে এই মোড়টিতে। এই হলো 12 মাসের ঢাকা। আপনাদেরকে দেখানোর জন্য আমি মোড়ে মোড়ে ঘুরে ঘুরে এই ভিডিওগুলো করেছিলাম। এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি। আপনারা দেখে আমার ভিডিওর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে
তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।